الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। ডক্টর জাকির, পরের প্রশ্নটা হলো, আপনি কি আমাদেরকে ইসলাম ধর্মে রাতের নামাজ বা কিয়ামুল লাইলের মাহাত্ম্য সম্পর্কে কিছু বলবেন? কিয়ামুল লাইল বা রাতের নামাজের মাহাত্ম্যের কথা যদি বলতে হয়, এটা নিয়ে কোরআনের আয়াত আছে, অনেক সহিহ হাদিসও আছে। আমি এখানে কয়েকটা বলছি। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা সাজদা অধ্যায় নম্বর ৩২ আয়াত নম্বর ১৬, এখানে সেই সব মানুষের কথা বলা হয়েছে যারা বেহেশতে যাবে। আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন, এই সব মানুষগুলো তাদের ঘুমের শয্যা ত্যাগ করে এবং তাদের প্রতিপালককে ডাকে আশায় এবং আশঙ্কায়। তার মানে তারা ঘুম ত্যাগ করে আর আল্লাহ তাআলার ইবাদত করে আশা এবং ভয় নিয়ে তাকওয়ার সাথে। তারপর আছে, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা দান করে, এরা হবে বেহেশতের বাসিন্দা। এরপর পবিত্র কোরআন পড়লে দেখবেন, এটা সূরা জারিয়াত অধ্যায় নম্বর ৫১ আয়াত ১৭ ও ১৮, যে এই লোকগুলো, তার মানে যারা বেহেশতে যাবে ন্যায়নিষ্ঠ, তারা রাতের বেলায় সামান্য অংশ ঘুমায় আর রাতের শেষ প্রহরে তারা ইবাদত করে, ক্ষমা প্রার্থনা করে। এরপর আল্লাহ বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর ২৫ আয়াত নম্বর ৬৪, এই মানুষগুলো তারা যারা রাত অতিবাহিত করে প্রতিপালকের ইবাদতে দাঁড়িয়ে এবং সিজদায়, কিয়াম আর সুজুদে। কোরআনে আরো অনেক আয়াত আছে, এছাড়া অনেক সহিহ হাদিসে রাতের এই নামাজের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম খণ্ড নম্বর ১ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ২৬১২। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে সেরা নামাজ আবশ্যিক নামাজের পরে, যে নামাজগুলো পড়া ফরজ সেগুলোর পরে, সেটা হচ্ছে রাতের নামাজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার ১১৩১। আমাদের নবী বলেছেন, সবচেয়ে সেরা নামাজ সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ। সবচেয়ে সেরা রোজা সেটাও দাউদ আলাইহিস সালামের রোজা। আর দাউদ আলাইহিস সালাম তিনি রাতের প্রথম অর্ধেক অংশ ঘুমাতেন, তারপর রাতের ১/৩ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন, তারপর রাতের বাকি সময় তিনি আবার ঘুমাতেন। এখানেও রাতের নামাজের মাহাত্ম্যের কথা বলা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর ১১৪২। আমাদের নবী বলেছেন, যখন কোনো মানুষ ঘুমায়, শয়তান তার মাথার পেছনে চুলে ৩টা গিঁট দেয়, আর প্রত্যেকবার চুলে গিঁট দেওয়ার সময় সে ফিসফিস করে বলে যে রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে থাকো। যখন মানুষটা ঘুম থেকে ওঠে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, প্রথম গিঁটটা তখন খুলে যায়। যখন সে ওযু করে, দ্বিতীয় গিঁটটা খুলে যায়। তারপর যখন নামাজ পড়ে, তৃতীয় গিঁটটা খুলে যাবে। মানুষটার শরীরে তখন বল পাবে আর ইনশাআল্লাহ সারাদিন সরল পথে থাকবে। আবার অন্যদিকে ঘুম থেকে ওঠার পর যদি আল্লাহকে স্মরণ না করে, ওযু না করে, নামাজ না পড়ে, তখন হয় অলস, সে অনিষ্ট করতে চায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ১ বুক অব সালাহ হাদিস নাম্বার ১৬৫৬। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাতের শেষ তৃতীয়াংশে আসমানের একেবারে নিচের স্তরে নেমে আসেন। তারপর আল্লাহ বলেন, এমন কেউ কি আছে যে আমাকে আহ্বান করবে আর আমি তার ডাকে সাড়া দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে সেটা দেব? এমন কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব? এমন কেউ কি আছে যে তার ভালো কাজ বিনিয়োগ করবে আমার সাথে? কারণ আমি নিশ্চয় অবিচার করি না, অপচয় করি না। এভাবে তিনি ভোর হওয়ার আগ পর্যন্ত বলতে থাকেন। আর রাতের নামাজের বেশ কিছু মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়েছে। যেমন ধরেন, একটা হাদিস আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশনস হাদিস নাম্বার ৩৫৭৯। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা তার প্রতিপালকের সবচেয়ে কাছে থাকে
রাতের শেষ 1/3 আর যদি সে সময় সে আল্লাহর প্রশংসা করে কিছু চায়, এটাই নামাজ পড়ার সবচেয়ে সেরা সময় আল্লাহর ইবাদতের জন্য। আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, বুক অফ সাপ্লিকেশনস, হাদিস নাম্বার 3499। এক লোক জিজ্ঞেস করলো, নামাজ পড়ার সবচেয়ে সেরা সময় কোনটা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে সেরা সময় যখন নামাজ কবুল হবে সেটা হচ্ছে রাতের শেষ ভাগের 1/3, আর আবশ্যিক নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি দোয়া করে তাহলে এটাই দোয়া করার সবচেয়ে সেরা সময়, আর রাতের শেষ ভাগের 1/3। এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1417। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য আরো একটা নামাজ যোগ করেছেন, সেটা বেতর। আর যদি কেউ 5 রাকাত বেতর নামাজ পড়তে চায় সে সেটা পড়তে পারে। যদি কেউ 3 রাকাত পড়তে চায় বেতরের নামাজ, সেও পড়তে পারে। যদি কেউ বেতরের সময় 1 রাকাত নামাজ পড়ে তাহলে সমস্যা নেই। এটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1303। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ ঘুম থেকে উঠে পড়ল মাঝরাতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করল, স্ত্রীকে জাগানোর চেষ্টা করল, কিন্তু স্ত্রীর ঘুম ভাঙল না, তখন কিছু পানি ছিটিয়ে দিল স্ত্রীর মুখে। এদের উপর আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হয়। হাদিসটাতে আরো বলা হয়েছে যে আল্লাহর দয়া ও রহমত আছে সেই মহিলাদের উপর যারা মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে আর আল্লাহ তাআলার ইবাদত করে, তারপর স্বামীকে জাগানোর চেষ্টা করে, কিন্তু যদি স্বামীর ঘুম না ভাঙে তার মুখে পানি ছিটিয়ে দেয়। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটা আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1302। আমাদের নবীর স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী সবসময় কিয়ামুল লাইল আদায় করতেন, এটা কখনো মিস করতেন না। এমনকি যখন তিনি অসুস্থ হয়ে পড়তেন অথবা দুর্বল হয়ে যেতেন তখনও নামাজ পড়তেন, হয়তো অনেক সময় বসে বসে পড়তেন, কিন্তু মিস করতেন না। এই হচ্ছে বেশ কিছু সহিহ হাদিস আর পবিত্র কোরআনের আয়াত যেগুলোতে কিয়ামুল লাইলের মাহাত্ম্যের কথা বলেছে। এই সুন্দর উত্তরের জন্য অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আশা করি আমাদের দর্শক ভাই বোনেরাও এতে করে দারুণ উপকৃত হবেন, তারাও এই রাতের নামাজের মাহাত্ম্য সম্পর্কে জানতে পারবেন। অবশ্যই সেটা ইসলামের ভেতর। আল্লাহু আল্লাহু আল্লাহ।